ঘটনাটা স্যার হলো কি, আমার ছেলেগুলো দেরাদুনে পড়াশোনা করতে গেছে। দেরাদুনে মানে এ, উত্তরাখণ্ড ইউনিভার্সিটিতে একটা ছেলে গ্রাজুয়েশন করতেছে, একটা এমবিএ ফাইনাল করতেছে মানে জিকাসা ইউনিভার্সিটি। তো ওইদিকে গিয়া আমরা 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 মণিপুরে থাকতাম আর কি, বিএসএফ এ ওইদিকে সার্ভিস করতাম। তো 9 তারিখ রাত্রে মানে 6:30 এরকম আমার ছোট ছেলে আমারে কল করলো কি, বাবা আমার বড় ভাইয়ারে কেউ মারছে, তাড়াতাড়ি আমার আমার কাছে এসো। এরপরে এরপরে আমি তো রাত্রেবেলা আর ঘুম পাইছি না, রাত্রের পরে কান্না 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 করিয়া রয়েছি পুরা রাত, পুরি রাত রইলাম। সকালে সকালে গিয়া আমি কোম্পানি কোনার দিকে দরখাস্ত করলাম, স্যার আমরা ছেলেরে ওইদিকে কেউ মারছে, মানে এখন আইসিইউ ভর্তি আছে হসপিটালে, আমরা একটু ছুটি একদম তাড়াতাড়ি যেতে চাই, আমরা ছুটি দেন। এরপরে তারা সিও সাহেবরে করিয়া ফোন করিয়া আমরা ছুটি করলো। ওখান থেকে আমি সকালে ওই ইম্পল এয়ারপোর্টে গেলাম। ইম্পল এয়ারপোর্ট থেকে দিল্লি ফ্লাইট থেকে গেলাম আর কি দিল্লি। দিল্লি যাওয়ার পরে ওখানে ফ্লাইট পাইছি না, মানে দেরাদুনে। এরপরে ওখান থেকে মানে ক্যাব করিয়া দেরাদুনে গেছি। রাত্রে মানে 12:30 এরকম বলে পৌঁছলাম ওইদিকে দেরাদুন গ্রাফিক এরা হসপিটালে। এরপরে বাচ্চা আমার ছেলেরে দেখলাম, ছেলেরে দেখার পরে একদম বিছনায় আইসিইউ ভর্তি ছিল। তো দেখার পরে দেখার পরে এরপরে দেখার পরে তার মানে 10 তারিখে এরপরে থানায় গেলাম। থানা যাওয়ার পরে ওইদিকে তারা পুলিশের কাছে গেলাম, স্যার আমরা অপোজিট লোক আছি, আমার ছেলেরা এরকম দুর্ব্যবস্থা ঘটনা করলো, এটা যেদিকে ঘটনা হয়েছে ওইদিকে চলেন, ওইদিকে সিসিটিভি হয়তো থাকতে পারে, ওইদিকে আমি চেক করিয়া কিতা হয়েছে কিতা না হয় আমরা জানতে চাই। এরপরে পুলিশ গিয়া ওইদিকে সিসিটিভি পড়েছে, দেখলাম কি আমার বড় ছেলে বাইকে বইয়া ছিল, মানে তারা মানে ওই যে সবজি নিতে মানে ওই শাক সবজি নিতে মানে ওই বাজারে গেল আর কি। বাজারে যাওয়ার পরে ওখানে তারা ওই বাইকে স্টার্ট করিয়াছিল মানে বাড়িতে আইবার জন্য। এরপরে ছোট ছেলে ওই বাইকের সামনে দাঁড়ায়া তো মোবাইল থেকে কথা কইতেছে, কিন্তু কিতা কথা কইতেছে এটা সিসিটিভিতে শুনে না। এমনি দেখলাম সিসিটিভি ফুটেজে দেখলাম। এরপরে দেখার পরে কি ওই একটা স্কুটি একটা স্প্লেন্ডার বাইক দুইটা মানে 20 গজ পিছনে দুইটা গাড়ি আইলো, বাইক আর কি, বাইক স্কুটি আসার পরে বাইকটা আগে ছিল, স্কুটিটা পিছনে ছিল। তো বাইকের যে 3 লোক বয়া বয়া আসছিল এগুলো পিছনে গিয়া তারা মানে 6 জনের টেম্বাং করিয়া এরপরে তারা আমার ছেলেগুলো ছোট ছেলে কাছে আইলো। আসার পরে তারা কইলো কিতা চিনি মোমো কিতা কিতা মানে চাইনিজ এরকম কইলো মানে। এরপরে আমার ছেলে এরকম দেখার পরেও তখনও ইগনোর করছে, ও বলো কিছু হইতো না হোক। এরপরে আর বেশি বেশি অন্য কিছু কয়া তারা সহ্য গুণ হয়েছে না। এরপরে কইছে ভাইয়া এরকম কেন খাও আমারে, আমিও তো ইন্ডিয়ার লোক, এটা কইছে ওই তারারে। তারারা এরপরে ছোট ছেলেরে ওই হাতে খাড়া যে একটা লাগায় যে বাঙুরির মতন, এটা খাড়া দিয়া ওই পিছনে মারলো। মারার পরে একদম ওই এই রাস্তার মধ্যে ফেলাইলো আর কি পুরা। এরপরে সব বড় ছেলে দেখলো কি আমার ছোট ভাইয়ের কেন মারলো। এরপরে বাইকটা স্টার্টটা বন্ধ করিয়া এরপরে দাঁড়ায় বলে, ও ভাইয়া কেন আমার ছেলেরে আমার ভাইয়ারে কেন মারছেন। এটা প্রোটেক্ট বাঁচানোর জন্য গেছে, ওই পিছনের দিকে তারা ওই চাকু মারলো। চাকু মারার পরে ওই দিকে ফেলাইলো। ফেলানোর পরে এরপরে খাড়া দিকে ওই ওই লাঠি দিয়া আমার শিরের মধ্যে ওই এ গর্দন মধ্যে এইদিকে মারছি আর কি। মারার পরে পুরো রক্ত রক্ত হয়ে গেছে, এইদিকে পুরা রক্তপাত করে নিল, গর্দনটা ভাঙি দিছে আর কি পুরা অনেক। তো এরপরে তারা পুরা এইদিকে পিছনে 2বার চাকু মারলো। চাকু মারার পরে তারা কি একদম প্যারালাইজ হয়ে গেছে এক সাইডে, একটা হাতও চলে না একটা পেরও চলে না, ও গর্দন দাঁড়ায় বাঁয়া করতে পারে না আমার ছেলে। পুরো আইসিইউতে মতলব 16-17 দিন আমরা খুব করলাম, ট্রিটমেন্ট করলাম।
কিন্তু সাকসেসফুল হয়েছে না। অনেক চেষ্টা করলাম, ডাক্তারেও আমি কইছি স্যার আমার কিডনি বেশি আইও, আমার ছেলেরা আমি ইয়ে করুন, ঠিক করুন, যত টাকা লাগে আমি আমি দিমু স্যার, আমার ছেলেরা ঠিক করো। এই কথাইও কইছি আমি পিউষ পান্ডে স্যার, একটা ডাক্তার ছিল। তারা কইছে আমি চেষ্টা করুম, যত পারি আমি চেষ্টা করুম। কিন্তু পরে এই কিছু রেজাল্ট ভালো হয়েছে না। এখন কি চান আপনি? এখন আমি চাই কি, যেগুলো আমার ছেলেগুলোরে ইয়ে করছে, মানে মারছে, এগুলা সবাই সবাইকে এক বরাবর সাজাই দিয়ে দেন, শাস্তি দিয়ে দেন, মানে একদম ফাঁসি সাজা দিয়ে দেন। আমার আমার ছেলে যে ইয়ে হইলো, মারা পড়ছে, তারারও মানে তারাও এই এই দিকে না থাকতো, আমি এটা দরখাস্ত করি আর কি।